আমাদের কোনো ভাইয়ের 10 বছর বিয়ে হওয়া হয়ে গেল, 15 বছর বিয়ে হওয়া হয়ে গেল, সন্তান হয় না। মা ঘুঁচা মেরে মেরে বলে, কোন কোটাঙ্গি ঘরের বউ এনেছে রে, আমাকে পোতা দেখাতে পারলে না। স্বামীটা গেল দিয়া বলে, কোন ঘরের স্ত্রী আমি এনেছি রে, আমি মনে হয় বেটা বেটির মুখ দেখতে পাবো না। যা জ্যাঠানিরে ঝগড়া করে, তোর পেট থেকে কোনোদিন ছেলে হবে না রে মাগি, তুই কোনোদিন ছেলের মুখ দেখতে পাবি না। ওই মা ওই ভাইরা কি করবে, চলে যাবে কোনো মেলাতে, কোনো মূর্তির সামনে টাকা দিয়ে দিবে, পীর বাবার কাছে চলে যাবে, দরগাতে চলে যাবে, আর বলবে পীর বাবা যা তোমাকে লেনা আছে তুমি নিয়ে নাও, কিন্তু দয়া করে তুমি আমাকে একটা সন্তান দিয়ে দাও। আমরা 10 বছর 15 বছরে আমরা হেরে যাই, আর আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে ছেড়ে অন্য রাস্তাতে আমরা চলে যাই। কিন্তু এই ভাই মুসলমান শুনেন, হযরত ইব্রাহিম নবী 80-85 বছর বয়স হয়ে গেল, সন্তান কিন্তু একদিনও হয় না, একটাও সন্তান হয়নি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। 80-85 বছর বয়সে ইব্রাহিম নবী দোয়া করছেন, হে আল্লাহ আমার এত বয়স হয়ে গেল, আমার মরার পর আল্লাহ আমার কে বাড়ির ওয়ারিস হবে, আমার জমি জায়গার মালিক কে হবে? এই জন্য আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করি, তুমি আমাকে এই বুড়াতে কালে একটা সন্তান দাও আল্লাহ। আর সন্তান দিবে কেমন সন্তান দাও, মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান তুমি আমাকে দান করো। এটা নয় আল্লাহ 80 বছর বয়স হয়েছে, সন্তান হয়নি, আল্লাহ যদি ঠোঁট মোটা হয় তাও চলবে, লাক বড় হয় তাও চলবে, কালো হয় তাও চলবে, দাঁত ভাঙ্গা হয় তা চলবে, কানা হয় তা চলবে, হাত ভাঙ্গা হয় তা চলবে, পা ভাঙ্গা হয় তা চলবে, এরকম দোয়া করলেন না। আল্লাহর দরবারে ইব্রাহিম নবী বলছেন, রব্বে হাবিলি মিনাস সালিহিন। এই জন্য আপনাকে দোয়া পড়িতে হবে, সন্তানের জন্য দোয়া পড়িতে হবে। সন্তান যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দান করলেন, এবার ওই সন্তান যখন দুনিয়াতে আসবে কি করতে হবে? নবী বলেছেন, যখন তোমার বেটা বেটির বয়স 7 দিন কের হয়ে যাবে, তখন সুন্দর করে তুমি একটা আকিকা করো। বেটা ছেলে যদি হয়, 2টা বকরি তোমাকে কিংবা বকরা জবাই করতে হবে। 2টাই খাসি দেন তাও চলবে, 2টাই পাঁঠি দেন তাও চলবে, একটা খাসি একটা পাঁঠি দেন তাও চলবে। দয়ার নবী বলেছেন 7 দিনের দিন তোমাকে আকিকা করতে হবে। বেটা ছেলে হলে 2টা জানোয়ার, আর বেটি ছেলে হলে একটা জানোয়ার জবাই করতে হবে। মেলায় মানুষ বলে, হাজি মৌলানা 5টা ছাইলা পিলা হয়ে গেছে, আগে ওয়ারকে দিতে পারেনি, এখন লয়া হালে হইল, এরকে কি করব, ওয়ার দিনেতে আর কি হবে? মেলায় মানুষ করবে, একটা গরু কিনে নিয়ে এসে সবটিকে দিলে একবারে সবের নামে এক এক ভাগ করে। প্রথম নম্বর, গরুর আকিকা হবে না ভাই, গরুর কুরবানি হবে, গরুর আকিকা দিতে হবে না খুব। দ্বিতীয় নম্বর, যেগুলো গুজরে গেছে পারেননি দেননি কোনো কথা নেই, কিন্তু যেটা সামনে হয়েছে 7 দিনকে দিন আকিকা করতে হবে। বেটি ছেলে হলে একটা ছাগল বকরি জবাই করতে হবে, আর বেটা ছেলে যদি হয় তো 2টা। ভালো নাম থুইতে হবে। আমরা কেমন নাম থুছি জানেন? এই যে মোবাইলে দেখছি, কার নাম রিঙ্কি, কার নাম পিঙ্কি, কার নাম চিঙ্কু, কার নাম পিঙ্কু, কার নাম ঝাটনি, কার নাম কলোনি, কার নাম তুফানি, এই নাম রাখি কি রাখি না ভাই? যেই সালে সব আপনারা জানছেন, সাদ্দাম হোসেনকে যখন ফাঁসি দেওয়া হয়, যত মানুষ সেই বছরে পয়দা হয়েছে সব সাদ্দাম। একটা যখন ফিল্ম আসে এলাকাতে, বেদের মেয়ে জোসনা, খুব দেখেছেন আপনারা, ওই সালে যত বেটি ছেলে পয়দা হয়েছে বেশিরভাগ ওর নাম জোসনা। কিন্তু আমরা জানি না যে জোসনা নামটা রাখা কেমন, নাম না নাম। একটা ঘটনা বলছি, রাসূল বলেছেন, নাম ভালো রাখো, কিয়ামতের দিন তোমার নাম তোমার বাবার নাম ধরে আল্লাহ কিয়ামতের দিন ডাকবে, ডাকতে হবে তোমাকে। এই জন্য দুনিয়াতে ভালো নাম রাখো। আমরা পড়ালেখালায় বলে কি বলে জানেন? কাহারির নাম যদি আব্দুর রহমান থাকে, তা আমরা কি বলবো? রহমান ভাই বার্তা আছে? রহমান কার নাম বলেন তো আপনারা? রহমান কার নাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কার নাম? আল্লাহ। আপনি মানুষকে কেন রহমানকে ডাকছেন? ভুল হলো না? হলো না? সাত্তার কার নাম? আল্লাহর নাম। আর আমরা কাহারির নাম যদি আব্দুল সাত্তার থাকে তো কি বলবো? সাহিত্যেরা কোন গেছে? সাহিত্যেরা কোন গেছে? দেখেন কত মুখ ভেসে লেখারে আমরা ডাকছি।
আব্দুল সাত্তার বলে ডাকতে হবে। আল্লাহর এটা হলো সাত্তারের বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা, আব্দুল হক হকের বান্দা, এরকম ভাবে আপনাকে নাম ভালো করে ডাকতে হবে। কিন্তু আমরা মানে জানি না। তো মোহাম্মদ রহমান, মোহাম্মদ রাহিম, এই যে নাম ভুলে হয়ে গেল। মোহাম্মদ কেন লাগিয়ে দিলেন আপনি? এনে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক ওগেরা ওগেরা এগুলো লাগাইতে হবে। আমরা বুঝি না। কত মা খালাতে এমন আছে, গান গান্না করতে যায় দেখবেন, তোমার নাম কি? কই হার নাম মোহাম্মদ সাইফুন খাতুন, মোহাম্মদ সাইফুন খাতুন। মানে ও জানে না যে আমি বেটি ছেলে, তাকে মোহাম্মদ লাগবে না, তো মোহাম্মদ গোলাতে লাগিয়ে বসে আছে। হ্যাঁ, কত বেটা ছেলে এমন আছে সোজা সাপটা, তোমার নাম কি? কই জামশেদ খাতুন আমার নাম। ও বুঝে না যে খাতুন আমাকে লাগাইতে হবে না, ও লাগিয়ে দিলে। কিসের কমি ভাই? ইলিমের কমি। ইলিমের কমির কাছে এরকম করছি আমরা। একটা ঘটনা আপনাকে শোনাই, নাম কতখানি পুরো আসার পড়ে মানুষের কাছে। একটা লোক, সোজা মানুষ, জালসা শুনতে চলে গেছে। আর জালসা শুনতে যা মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই, ভালো নাম রাখবেন। ছেলেপিলা বাড়িতে হইতে গেলে ভালো নাম রাখবেন। আর যদি নিজে না পারেন তো কোনো মৌলানার কাছে জিজ্ঞাসা করবেন যে আমার একটা বেটা কি বেটি হয়েছে, একটা নাম গলা ভালো করে ঢুঁড়ে দেন, ভালো নাম রাখবেন। এবার বাড়িতে গেছে, মাশাল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে নাকি? এই দেখেন মাশাল্লাহ, আমার ফার্স্ট দান মা খালার গায়ে প্যান্ডেল থেকে এক চাদর এসেছে, নারে তাকবীর, মাশাল্লাহ। বাস 2 মিনিট আমি ঘটনাটা আপনারাকে শোনাচ্ছি, তারপর মা খালারকে দোয়া করব। এটা ঢেলে দেন, ফের যান, মা খালা দোয়া করছে ইনশাল্লাহ। তো মৌলানা ওয়াজ করেছেন, ছেলে পিলা বাড়িতে হলে ভালো নাম রাখতে হবে। এই বাড়ি গেছে, তো আর বড় বেটিটার নাম হলো জোসনা। বড় বেটির নাম কি? জোসনা। এবার তখন ওর স্ত্রীকে বলছে, আরে নিজের মনে জোসনা নাম রেখেছি, ভালো মন্দ জানি না, এবার যখন ছেলেপিলা হবে তো কোনো মৌলানাকে জিজ্ঞাসা করে ছেলেপিলার নাম থবো। বলি ঠিক আছে। কিছুদিন পর ওর একটা বেটা হয়েছে বাড়িতে। বেটাটা যখন বাড়িতে জন্ম নিয়েছে, তখন দৌড়াতে 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 হার ইমাম সাহেবের কাছে চলে গেছেন, বা সাফিক ভাইয়ের কাছে চলে গেছেন, বা আরো কোনো মৌলানার কাছে চলে গেছেন। যে তখন বলছে, ইমাম সাহেব আমার বেটা হয়েছে, একটা নাম গলা ভালো কহেন তো। মৌলানারা নাম দিবেন তো ভালো নাম, আব্দুর রহমান, হ্যাঁ এটা নাম রাখা হবে না। কইছে কেন জি? কই এটা ভাতিজার নাম আছে। কইছে এক কাম করো ওবায়দুল্লাহ থে দাও। কইছে এটা থাওয়া হবে না। বলছে কেন? কইছে পড়োশির বেটার নাম আছে। তো কইছে আব্দুল খালেক থে দাও। হ্যাঁ এটা তো আমার শ্বশুরের নাম। মানে যেটাই নাম কইছে নাম্বার নিচ্ছে। আচ্ছা বলেন তো এরকম গ্রামে হইতে পারে না? পারে না? 2-3 টাকা একটা মানুষের নাম, মকে যেটাই নাম বলছে পছন্দ হয় না। তার মৌলানা বলছেন যে একে এরকম নামের দরকার নেই, একে কোনো ডিজিটাল নাম দিতে হবে। আচ্ছা ঠিক আছে মা খালা, একটু আপনারা ভালো করে বসেন, অ্যাডজাস্ট হয়ে বসেন আপনারা। এবারে মৌলানা বলছেন এক কাম করো, তুমি বাড়িতে যাও আর তোমার স্ত্রীকে বলো যে মৌলানার নাম বললে এর নাম কি, যে এর নাম তুমি রেখে দাও ফুটা। কি নাম রাখো? ফুটা। ফুটা মানে কি? ফুটা। বলে ঠিক আছে, হ্যাঁ এটা নাম ভালো যে মৌলানা, এই গ্রামে কাহরির নাম না এটা। কিন্তু ও বুঝলে না যে ফুটা নামটা ভালো কি মন্দ, ফুটা রেখে দিলে। ফের থাকতে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়েছে। মৌলানার কাছে দৌড়াতে দৌড়াতে চলে গেছে, বলছে মৌলানা বড় বেটার নাম ফুটা দিয়েছেন, এরকমই একটা নাম গুলা ঢুঁড়ে দেন। মৌলানা তো জানছে কোন নামের দরকার একে। তখন বলছে এক কাম করো, তোমার এটা বেটার নাম ছিঁড়ে রেখে দাও। কি? ছিঁড়ে। ছিঁড়ে। বলছে ঠিক আছে, ভালো নাম, যাই কিটাও গ্রামে কেহ নেই। ফের থাকতে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়ে গেছে। মৌলানার কাছে দৌড়িয়ে যায়, বলছেন মৌলানা বড় বেটার নাম ফুটা আর দোসরা বেটার নাম ছিঁড়ে, আর এর নাম একটা ভালো করে ওরকম রাখেন। তো মৌলানা বলছে এর নাম তুমি রেখে দাও বাসি। কি? বাসি। বাসি। বলছে হ্যাঁ মৌলানা এটাও কিন্তু গ্রামের নাম নেই। ফের থাকতে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়ে গেছে, যা বলছে মৌলানা একটা ভালো নাম গলা ফের রেখে দেন। মৌলানা বলছেন এক কাম করো, এর নাম তুমি লেখা দাও লাঠি। কি রাখো? লাঠি। বড়টার নাম হলো কি ফুটা, 2 নম্বর বেটার নাম হলো কি ছিঁড়ে, 3 নম্বর বেটার নাম হলো কি ফাঁসি, আর 3 নম্বর বেটার নাম হলো কি লাঠি। 4 নম্বর বেটার নাম লাঠি। বলছে ঠিক আছে। আস্তে আস্তে জোসনা বড় হয়েছে, 16, 17, 18 বছর কর হয়েছে। এবার ওকে দেখতে আসবে, বিয়ে দিবে জোসনার বাপ। বেটারাকে বলছে শোন রে বেটা, শোন কুটুম বাড়িতে আসছে কাল, গড়বড় সড়বার করবি না, 4টে বেটা আছিস। বেটা ফুটা শোন, যেমনি কুটুম আসবে তুই বদনাতে পানি দিবি। বেটা ছেড়ে শোন, কুটুম যেমনি আসবে তুই বিছান লাগিয়ে দিবি। বেটা বাসি শোন, যেমনি খানা আসবে তুই তাড়াতাড়ি করে নাস্তা খানার অর্ডার করবি। মানে সবকে আলাদা আলাদা জুটিয়ে দিলে। আপনারা আমরা করছি কি করি না?
আজ জালসা করছেন, ভলান্টিয়ার ভাইরাকে সব জিম্মেদারি দিয়েছেন, দেখ তুই রাস্তায় থাকবি, তুই মাইলোকের প্যান্ডেলে থাকবি, তুই এখানে থাকবি, জিম্মেদারি দিয়েছেন না দেননি? চারো বেটাকে একবারে সব জিম্মেদারি দিয়ে দিলে, আর ও কুরসিতে বসে পান চাবাইছে। কিছুক্ষণ পর বোলেরোতে চড়ে বেটার বাপ চলে এসছে জোসনার বাড়ি। ওরে সুবহানাল্লাহ, যেমনই বোলেরোতে চড়ে কুটুম বাড়িতে যখন পা দিয়েছে, স্কর্পিও থেকে এখন নাম্ব হয়ে আছে, হঠাৎ করে রে বেটির বাপ অর্থাৎ জোসনার বাপ বড় বেটাকে ডাক দেয়া বলছেন। কি ডাক দিয়েছেন জানেন? বেটা ফোটা বদনালি আইবা, বলছেন বেটা ফুটা বদনালি আইবা। কুটুমেরা তো জানে না যে আর নাম ফুটা, কইছে হবে আর কে বাড়তে ভালো বদনানে নাকি, ফুটা বদনাতে এরা পানি দিবে নাকি, কি ব্যাপার? খার যা হলো হলো। 2 নম্বর বেটাকে ডাক দেয়া বলছেন, বেটা ছিঁড়া রে, কুটুম চলে আসে বাড়িতে, এই জন্য বেটা ছিঁড়া তাড়াতাড়ি কেড়ে বিছানা আন। যখন কথাটা বলা, বেটার বাপ বলছে ভাই রে লাগছে কুটুম করা হবে না রে ভাই, ফোটা বদন হাতে পানি দিবে আর ছিঁড়া বিছানা আমরাকে দিবে নাকি, ছিঁড়া বিছানে বসতে দিবে। 3 নম্বর বেটাকে ডাকছে, বেটা বাসি খানা লিয়াই বাপ, বলছে না রে ভাই এরকে বাড়িতে কুটুম তালি করা হবে না, এরা তাজা খানা খাওয়াইবে না, গরম খানা খাওয়াইবে না, এরা মনে হয় বাসি খানা খাওয়াইবে। ফোটা বদনাতে পানি, ছিঁড়ে বিছান আর বাসি খানা দিবে। বোলেরোতে চড়ে কুটুম আবার বাড়ির দিকে রওনা হইতে শুরু হয়ে গেছে। জোসনা বাপ বলছে ভাই রে তুমি কোথায় যাও, এসো ভাই এসো এসো, তোমরা যেও না যেও না যেও না। এবার ওরা যখন পালাইতে শুরু করেছে, এবার জোসনার বাপ বলছে 4 নম্বর বেটাকে, বেটা লাঠি এখানে আয় তো বাপ। কুটুম আরো ডরিয়ে বলছে ভাই রে তাড়াতাড়ি করে পালা, নে লাঠি দিয়া সবকে শার্ট করে দিবে। ভাই বলার উদ্দেশ্য, এরকম যদি নাম রাখেন এরকমই আসার হবে। ভালো নাম রাখেন, আর ভালো নাম কখন আমরা রাখতে শিখবো? যখন পড়ালেখা করব, মাদ্রাসাতে যখন পড়ালেখা করবো। আজকে কেন আমাদের এলাকাতে এসআইয়ের হয়, চলে যান মুর্শিদাবাদে, আপনি কত পেরেশান আছে। কেন আমরা বলি আমাদের কাছে এনআরসি করছে, আমরা কেন ডরাই? দেখবেন আপনার গ্রামের কথা বলছি, যতটি লোক এখানে বসে আছেন, ইল্লা মাশাআল্লাহ 10টা লোক 20টা লোক 50টা লোকের যদি নামটা ঠিক থাকে তো ভালো, না তো কেওলাতে আছে মোহাম্মদ ইউসুফ, ভোটার কার্ডে আছে ইউসুফ আলী, ব্যাংক পাসবুকে আছে সাইয়েদ ইউসুফ, আছে না নেই বলো না? বেশিরভাগ বাপদাদার জামানা চলে গেছে, আপনার জামানাতে সালাফরা লেগেছে যে তুমি এটা মনে কে যে তুমি ইউসুফ, আর ওখানে ইউসুফ আলীর এখানে মোহাম্মদ ইউসুফ, এটা 3 জনের নাম আছে, একটা মানুষের নাম নাই, কিন্তু নাম তো হলে একটা মানুষেরই। পেরেশানি বাড়লো না? একটা লোক নিজের চোখে দেখা কথা বলছি, বেটা টাকা পাঠালছে ওকে, ওর নাম হলো ইউসুফ, আর পাসবুকে ইউসুফ আলী, টাকা उठे দেখেছি দিবে না ম্যানেজার সাহেব, বলছে नहीं आपका नाम यूसुफ है आधार कार्ड में देखिए और आपका पासबुक में यूसुफ अली लिखा हुआ है, इसलिए आपको ये पैसा नहीं देंगे, जाइए आप यहाँ से। বলছে মৌলানা 10 দিন ঘোরা হয়ে গেল তো টাকা পেনে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মাদ্রাসার দরকার, মাদ্রাসা করতে হবে, মাদ্রাসা চালাইতে হবে। মাদ্রাসা যদি না চালান, সুবহানাল্লাহ। আমার আগে একজন মৌলানা এশারের নামাজের আগে কে তাকরির করছিলেন, মৌলানা একরামুল হক সাহেব মনে হয়, উনি একটা শের পড়েছিলেন আরবিতে, ইয়াতিমকে যার বাপ মরে গেছে সেই না, যার বাপ মরেছে ইয়াতিম নয়। আমরা ইয়াতিম কাকে বলি? যার বাপ মরে গেছে। কিন্তু বলছেন ইয়াতিমও নয়, ইয়াতিম তো হলো ওই যার কাছে ইলিম নাই, যার কাছে আদব নাই। আজ ইলিম আদব আমাদের থাকবে কোথায়? বাপ বেটার কাছে বিড়ি চেয়ে খেয়েছে, জোরে বলেন হয়েছে না হয় না? বেটাটাকে অন্য বেটাকে কইবে, আব্দুল্লাহ রে কি জি আব্বা, দেখতো তোর বড় ভাই ঢাকনের উপরে কুঁঠির উপরে দেখো একটা বিড়ি টিড়ি পাইস কিনা। চলে গেল আনতে, সালহাই না বাড়িতে, বাপুজি সালহাই না কি দিয়ে ধরাবো? ধর সালার খেপা খাও কি নাই যা ধরাগা, আখাতে মিটমিটা আগুন ধরে না। আব্বাজি ধরে না, কই যে হায় রে হার খেপা বেটার রে, তোর হুঁশ নাই, একটা টান দে না, দেখ ধরছে কি ধরে না। বিড়ি ধরিয়ে দিলে, বেটার হায়া শরম সব খতম। বাপু খানি টেনে গেল, একটু দে না, হ্যাঁ লাগিয়ে খেয়ে নিলে। এক জামানা এক টাইম ছিল,
বাপ বেটার সামনে, বেটা বাপের সামনে বিড়ি তামুক খাওয়া দূরের কথা, লজ্জা তো আর চোখে চোখ মিলিয়ে কথা কহেনি, আর আজ বাপের কাছ থেকে বিড়ি চেয়ে খাইছে কেন? ইলিমের কমিতে। ভাইরে মেলায় কথা আছে, বাস শর্টে আমি আপনার সামনে বলি, ইলিম সব থেকে বড় দৌলত, আর ইলিম বিনা মানুষের জীবন হলো আধুরা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, দিন আর রাত কোনোদিন সমান হইতে পারে না। না হইতে পারে? দিনের বেলাতে মার্কারি জ্বলছে, দিনের ব্যাপারে হ্যালোজেন জ্বলছে, দিনের বেলাতে লাইটলে আপনি পেশাব পায়খানাতে যাচ্ছেন, যান না চলে যান, কিন্তু রাত যেমনই লাগছে লাইটের ব্যবস্থা করতে হবে, আলোর ব্যবস্থা করতে হবে, না তো অন্ধকার লাগবে। এই মতো ইলিম, যার কাছে ইলিম আছে ও দিনের মতন চমকিছে, আর যার কাছে ইলিম নেই ও রাতের মতন অন্ধকারের মতন খুঁজে পাই না। যখন নাম লিখতে আসবে ভোটারের, কেন আপনি বলছেন কেওয়ালা খান পড়ে দেখো তো যে মৌলানা আমার চোখ থেকে চোখ নেই আমি কানা, বলে না? এই জন্য ভাই এক টাইম কম খান, ছেলে পিলাকে ইলিম দেন। ভাইরে তাহলে এই মাদ্রাসা চালাইতে গেলে সরকারের কোনো টাকা আসে না? আসছে? সরকারি টাকা আসছে মাদ্রাসায়? আপনারা হলেন সরকার, আপনারাকে মাদ্রাসা চালাইতে হবে। কেমন করে চালাইতে হবে? আমি দেখছি এখানকার নওজওয়ান কমিটিকে মাশাআল্লাহ কত তাদের উৎসাহ ভিতরে, আল্লাহুস সামাদ। এই জন্য আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আমি গত রাতের আগারাতে আমার প্রোগ্রাম ছিল একটা আপনার এই আমদাবাদ, বালু আমদাবাদে, আমি ওখানে ডিমান্ড করেছিলাম, দেখি আল্লাহর কোনো বান্দা বান্দি আছেন 1 কাঠা জমিন দিতে পারবেন, হয় বিক্রি করে দেন, যে কোনো জমিন রোডের কান্ধাতে হোক বা মাঠে ঘাটে হোক, যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দেবেন, একটা রুমগালা বানিয়ে দেবেন। একজন মহিলা বলছেন, মৌলানা 1 কাঠা আমি জমিন দিয়ে দিলাম, যার দাম মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা। আছেন আমার শোভাগঞ্জ, হরদা, পীরগঞ্জ, মহেশ্বর, রায়বন্যা এলাকার কোনো মানুষ 1 কাঠা 1 কাঠা জমিন দান করতে পারবেন? মরে গেলে ছেলে পেলেরা সব ভাগ করে নেবে, আপনার জন্য কি করবে না করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আছেন 1 কাঠা মানে 1 ডিসমিল 2 ডিসমিল 1 কাঠা 2 কাঠা দিনেওয়ালা জমিন কেউ? মৌলানা আমি 1 কাঠা জমিন দান করলাম। মায়ের জন্য, আব্বার জন্য বা নিজের জন্য 50,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 25,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? মাশাআল্লাহ, সর্বপ্রথম দান আমার মা খালার তরফ থেকে 1 চাদর দান এসেছে এবং একটা সোনার লাখেরও চলে এসেছে। কে দিয়েছে মৌলানা? হারুনের মা। আহা, দেখেন হারুনের মা দুটা আছে, এই দেখেন দুটা, মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার মায়েরা খালারা 10, 20, 100, 200, 500, 1000 করে করে 1 চাদর দান দিয়ে পড়ালছে রব্বুল আলামিন। আল্লাহ জি, যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা কষ্টতে আছে কষ্ট দূর করো, যারা বেমারি হালাতে আছে বেমারি দূর করো। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, স্বামী কবরে চলে গেছেন, দাদু দাদি শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ হারুনের মা 2টা সোনার নাকমণি দান করে দিয়েছে রব্বুল আলামিন, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আর যদি আত্মীয় স্বজনকে কবরবাস হয়ে থাকে রব্বুল আলামিন, তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আপনারা লেট করিয়েন না, বাস 10 থেকে 15 মিনিটের মধ্যে দিয়ে দেন আপনারা। आप लोग शायद सोच रहे होंगे कि मौलाना बहुत देर हमारे बीच रहेंगे नहीं, मौलाना का और एक जगह प्रोग्राम है, इसलिए मौलाना अब 10 से 15 मिनट आपके बीच है और तो मुकर्रिर का खिताब आपको सुनना है, इसलिए आप जल्दी जल्दी करें मौलाना के हाथों में और दुआ में शरीक हो। আইসান ভাই খুব তাড়াতাড়ি করে আসেন, আমাকে এখান থেকে অন্য জায়গায় একটু যেতে হবে। বাস 10 থেকে 15 মিনিটে একটা 10,000 কেহ নেই এলাকার মধ্যে? মাস্টার, ডাক্তার, ঠিকাদার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোনো বিজনেসম্যান আছেন? কোনো আল্লাহর বান্দা, কোনো মা খালা দাদি নানি 10,000 টাকা দান করবেন। 10 পারা কোরআনের দাম, 30 পারা কোরআন আছে ভাই, কোরআনের মহব্বত ভালোবাসা দেখতে চাই। 1 পারা যদি দেন তো 1000 টাকা লাগবে, 2 পারার দাম 2000, 3 পারার দাম 3000, 8 পারা দিবেন তো 500 টাকা। এই নওজওয়ান যুবক, কত টাকা আসছে কত টাকা চলে যায়, এটা মনে করেন আল্লাহ আমি পড়ালেখা করতে পারিনি কিন্তু আমার বাল বাচ্চাকে আমি আনপাড় করে রাখবো না ইনশাআল্লাহ তাআলা। আসেন তো দেখি,
কোন আল্লাহর বান্দা আছেন? 1,000 করে দেন তো 30টা লোক লাগবে 30 পারা কোরআনের দাম। কেউ 2 পারার দাম দিবেন, কেউ 5 পারার দিবেন, কেউ 10 পারার দাম দিবেন। আসেন, লেট করিয়েন না। খুব মায়েরা খালারা, টাকাগুলো আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরো টাকা দেন, নাকের কানের গলার হার, পার পায়াল, ছাগল বকরি, কাঁসার থালি বদনা গিলা সব দিবেন আপনারা। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? হ্যাঁ, মোহাম্মদ সাহাবুদ্দিন। মাশাআল্লাহ, 1000 টাকা দিয়েছেন এক পারা। ভাই যতটি লোক ধরে আছে আর একটি হবে না? 5000 হবে না? হবে নাকি? নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন 2000 টাকা হলো নাকি? আহা হা, কথাটা রেখে দিলে আর ভাই 2 পারা কোরআন জমা হয়ে গেছে। মাশাআল্লাহ। দেখে 3 নম্বরে কোন আমার আল্লাহর বান্দা আছেন? আহা হা, কি নাম? এই দেখেন খুরশিদ আলম, কত সুন্দর নাম। এক পারা কোরআনের দাম 1000 টাকা। না না, আপনি আর পারবেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ শাহাবুদ্দিন ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন 2 পারা কোরআনের দাম। আল্লাহ খুরশিদ আলম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন 1 পারা কোরআনের দাম। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ জি হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই রব্বুল আলামিন মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন আমার ভাইরা, একটু আপনারা লাইন লেগে যান। যে মতো মাছের জোয়ার চলে, কারণ আপনারাকে দান করতে হবে, আপনারাকে মাদ্রাসা চালাইতে হবে, আপনারাকে ছেলে পিলা পড়বে। মরে যাওয়া পর ছেলে পিলা আপনার জন্য দোয়া তো করতে পারবে, এই কথা তো বলতে পারবে। আল্লাহ মা বাপ কবরে চলে গেছেন রব্বুল আলামিন, আল্লাহ তাদের জন্য দোয়া করছি, কেমন আছে না আছে জানি না। আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এরকম ভাবে যখন দোয়া করবেন বা মা বাবার জন্য দান করবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা যাও ওর মা বাবার কবরে তুমি এই দোয়াটাকে, দানটাকে তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এ ভাই আসেন, 3 পারা কোরআন হয়ে গেছে। 4 নম্বর পারা কে দান করবেন? আসেন দেখি আল্লাহর কোন বান্দা আছেন। কত টাকা আসছে, কত টাকা চলে যায়, মা কই লাগা আছে, মা কই তাও লেখাইতে পারেন আপনারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম না আপনার? মুখতার আলম। মাশাআল্লাহ, 1 পারা কোরআন 1000 টাকা। আর পারবেন? আহা মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। মহিলা প্যান্ডেল নাকি? এই দেখেন মহিলা প্যান্ডেল থেকে আবার 1 চাদর দান। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন আল্লাহ আমার মায়েরা খালারা 10 টাকা 20 টাকা করে করে জমা করেছেন। কে ডিম বেচে জমা করেছে, মুরগি বেচে, ছাগল বেচে, কত রকম কষ্ট করে টাকা জমা করেছে। আল্লাহ তোমার কোরআনের জন্য জমা করে দিলেন। আল্লাহ মা খালারকে, বহিনেরকে, দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, সহি সালামতে রাখো। এই রব্বুল আমিন মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। যার পকেটে টাকা নাই, মোবাইলে আছে, বেশিরভাগ মানুষ মোবাইলে নিয়ে বেড়ায়, তো এখানে ব্যবস্থা আছে নাকি? এখানে অনলাইনের ব্যবস্থা আছে, এখানে মোবাইলে দিতে পারেন আপনারা। চেন্নাই থেকে রোড পাড়া চেন্নাই টিম 6000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার রোড পাড়া থেকে চেন্নাই গ্রামের, মানে চেন্নাইতে খাটাখুটা করছে আমার ভাইরা, নিজের টিম যতটি লোক আছে কিছু কিছু করে দিয়ে 6000 টাকা জমা করে দিয়েছেন 6 পারার দাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাই মুখতার আলম 1 পারা কোরআনের দাম জমা করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? মাসুদ আলম ভাই 500 দিলেন। 1 পারা দেন ভাই। জীবনে কি আছে ভাই? তাবিয়ত খারাপ আছে, পরে দিয়ে দিবেন। হ্যাঁ, আহারে মাসুদ আলম ভাই 500 টাকা। মা বেমারি আছে, আহারে মা বেমারি হালাতে আছে। রব্বুল আলামিন তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনে সার্জন। ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচালছো, ইউসুফ নবীকে কুয়া থেকে, আইয়ুব নবীকে আল্লাহ বেমারি থেকে বাঁচালছো। আল্লাহ জি মা বেমারি হালাতে আছে, আল্লাহ মাকে তুমি শেফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহুম্মা আমিন। নাইমা খাতুন 200 টাকা দান করে গেল। 500 কেন 1000 দেন ভাই। 1 পারা দেন ভাই, 1 পারা। নওজওয়ান আপনারা না দিবেন তো কে দিবে? 1 পারা দেন ভাই। নিয়াত করেন আল্লাহ 1 পারা কোরআনের দাম আই জালসাতে দিয়ে যাব। আপনি দিলেন না? না, কি নাম? মফিজুল হক। মাশাআল্লাহ। তো একটু কমিয়ে দিলেন যে, হ্যাঁ
আচ্ছা আপনি আর 500 টাকা দিয়ে দেন পরে, এখন না আছে তো পরে দিয়ে দিবেন, কিন্তু দিয়ে দিন, নগদ করে দিবেন নাকি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, দেন এক পারা করে দাম দিয়ে দেন না, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরে দুজনে মিলে আল্লাহ, আমার নানা যান বুড়া মানুষ, আল্লাহ দেখো ৭৭ টাকা জমা করে দিয়েছেন, আল্লাহ ৭৭,০০০ টাকা মনে করে কবুল করো মাশাআল্লাহ। আমার নানা মাসুদ আলম নাকি 400 টাকা বাকি, 600 টাকা নগদ, 1000 টাকা দিয়ে দিলেন মাশাআল্লাহ। শাহবাজ আলম ভাই এক পারা করে দামে 1000 টাকা জমা করে দিলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ রমজান। এই রমজান চলে আসছে নাকি? ভাগর জোরে বছর পরে রমজানকে যাই পাওয়া, কেউ বলে জঙ্গলের মাছ বন্ধ খাওয়া দাওয়া। আর 500 দেন, এক পারা কোরআন লিব আজ আপনার কাছে। কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। রমজান ভাই 1000, ভাই মাসুদ আলম সাহেব 1000 নাকি? মফিজুল হক সাহেব মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দিবেন এখন নগদ করে দেন 1100 দিলেই ভাই, 1100 টাকা মাস 400 বাকি করলে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি তোমার নাম? আহারে গুলজার। এই দেখেন আমার নানা রমজান আলী 1050 টাকা নগদ করে দিলেন, নারে তাকবীর। আল্লাহ দেখো আমার নানারা কত ভালো, ভাইয়েরা কত ভালো। আল্লাহ আমার নানা যান মফিজউদ্দিন সাহেব 1000 টাকা দিয়ে দিলেন। ভাই আমার আল্লাহ দেখো তোমার বান্দা, আল্লাহ যে 1050 টাকা দিয়ে দিলেন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ তাজামুল। 2000 পারবেন না জিনা না? আহা মা তাজামুল সাহেব, মায়ের জন্য 500 টাকা, আব্বার জন্য 500 টাকা, আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি যতদিন ভাই আমার দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ খাটাতে বরকত দাও, মুসিবত বালা তুমি দূর করো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আব্দুল সালিম 1000 টাকা জমা করে দিলেন, এক পারা করে নিতাম, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, আমিন। মারা গেছে কি আপনার নাম ভাই? ওজির ভাই 500 টাকা মায়ের জন্য, আব্বার জন্য, আর 500 টাকা শাশুড়ির জন্য, 1000 হইল। তা আরো যে একটা শ্বশুর আব্বা থাকলো আর নিজের মা থেকে গেল যে 1000 টাকা আর দেন না। না হ্যাঁ হ্যাঁ, আর পারবেন না? আপনি না দিবেন তো কে দিবে কহেন তো? একটু জোরে লাগান না রে তাকবীর মাশাআল্লাহ। কি নাম কইলেন? উজির। আরে বাদশার উজির জি। হ্যাঁ, উজির কে হয়? যে বাদশার পাঞ্জরে থাকে। আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ বাদশা করুক, দোয়া করছে আল্লাহর কাছে। টাকাতে যেতে আল্লাহ বরকত দিয়ে, যেতে সামনে বার 5000 দিতে পারেন, আর 1000 দিয়ে 2000 পুরিয়ে দেন না। আরে দেখেন দিল খান কত বড়। উজির ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন, আব্বার জন্য, শাশুড়ির জন্য, আল্লাহ মায়ের জন্য, শ্বশুরের জন্য, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, ভাইয়ের হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ বেমার সেমারকে তুমি দূর করে দাও, আমিন। কে দিলেন? আপনি? শেতাবুর রহমান 1000 মাশাআল্লাহ। আর পারবেন না ভাই? হ্যাঁ পারবে না? আরে শেতাবুর ভাই আমার 1000 টাকা দান, আর 2000 পুরুতে 1000 কম। আর 1000 ना मैक में थोड़ा आवाज बढ़ाइए भैया। हाँ, आवाज में कमी मत कीजिए। माशाल्लाह। देखें शेताबुर भाई 1000, हमार भाई उजिर साहेब जोड़ा है जान, এখন না আছে পরে দিয়ে দিবেন, ঠিক আছে? 500 লেখেন, 500 शेताब 1000 নগদ, 500 টাকা বাকি নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দাদু দাদির জন্য 1500 টাকা জমা করে দিলেন, 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। দাদু দাদি মনে হয় দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন, তার কবরে তুমি জান্নাতের বিছানা দাও। কি নাম? এই 200 টাকা দিবে আর দিবে না? 500 টাকা পুরিয়ে দাও আর 300 টাকা দাও। হ্যাঁ ফারুক ভাই, হা 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 মাশাআল্লাহ। আল্লাহ দেখো আমার ভাই ফারুক নাম কত সুন্দর নাম, আল্লাহ 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। কি না? না কে দিলে? আলাউদ্দিন সাহেব 1000, শাফিকের মাতা 500 টাকা।